যে শীতকালটা হলে যে কোন ঝোলায় ধরে আমারে। বুড়ো মুটের গন্ধ কোন হালার ফালায় সবা। একদম প্রত্যেক দিন যদি ঘরে মূর্তি ঘর তো বাসে যাইবে আমার পেশাবে। খায় বাড়ির মাঝে দেখতে সইয়ে গেলে মুখ বুঝিয়া মুখের বউটা পাইছি ভালো কওয়া লাগবে। এখন এরকম যদি প্রত্যেকদিন মূর্তি নিজে থাকতে পারবো না। আগে হলে গর্জের নামই কোনো খাতা এখনো ভিজা, পরে একটা কিছু রূপে জোর সাফান যাইবি। আমি আরে বয়স বয়স গেলি কই, বয়সের কালে আমি 7 দিনেও মূর্তি নেয় আমি হেই ফেলে। আর আরে এখন আমি আমাদের না কইয়েই আমি মূর্তি দিব। ঝোলা ঝোলা এই এর মধ্যে মানুষে থাকতে আরে এই কোনো কথা হইতে পারে? হারা গড্ডার মধ্যে মুতের গন্ধ আড়া যায় না, চলা যায় না, কোনখানে বইতির নে শান্তিতে। উনি বুড়ো মানুষ, উনি পারবে না, উনি আমার দ্বারে কইবে আমি ওনার প্যাম্পাস পরাই রাখি। আমার বউ ভালো বাড়ির মাইয়ে দেখে সহ্য করে, অন্য কোনো মাইয়ে হইলে পাক্কাই হালাই দিতে গড় দিয়ে। আমি ইহার পোলা, আমি ইহারে কই পেরি আমি এগুলো? আমার লজ্জা শরম আছে একটা, অশান্তির মধ্যে আছি। আল্লাহ আমরা খবর মালিক মনে হয় আমার মুখের কথা পাল্টাইছে। এখন ঘরের মধ্যে হান হয়ে যাবে। বিজয় কই ওরা বিজয় কই রে? আরে বিজয়ের মগজ বাইরে গেলামু। আরে হারাম দাদা, হ্যাঁ বিজয় কই যায়? বিজয় গ্যাস কই? আমরা বিলই দিয়ে মেলা করছি, আমরা বিলরি ভিডিও কি লিখে আর বিজয় তো করছে আর বিজয়ের মগজ বাইরে গেলাম। আরে হারাম দাদা শুয়ার বিলইতে উন্দুর মুন্দুর মারে, আপনি বিলইর মারতে যাবেন কি লিখে? উন্দুর মারুক না যাই বিলই মারুক, সাহায্যের দরকার নাই। বিলই ঘরে রাখবো না। আরে ভাজা মাছের কাটাও দিবি না, আরে গোস্তের ইও দিবি না, আরও দিবি না। আব্বা আমরা সিরে সিরে হরে না দিব, আপনি বিলের দোষটা খেয়ে কন। বিলের দোষটা কি? বিলইতে দোষটা কি না? ঘরে মুতের গন্ধে মানুষ থাকতে হবে। আয় এত লাগে নাক আছে, তোরা মুতের গন্ধ পাও? আয় আমি বুড়া মানুষ, আমি এইরকম মুতের গন্ধ কেমনে সই? মুতের গন্ধে আমি ঘরে থাকতাম না, আমার উটকি আয়। আপনি মুতের গন্ধ পান, হের লাগে বিলই লাগে সম্পর্কটা কি আমি বুঝলাম না কিছু। এই যে একটা দূর সম্পর্ক তুই বোঝো। এই হারে হারাম দাদা বিলইতে হারে কি জানো? এই বিলইতে হারে আমি রাইতে ঘুমাই, ঘুমানোর পরে এই বিলইতে আইয়া আমার কম্বলের ফেরের মধ্যে পাইয়া হয়। আমি চিন্তা করি ও বোবা ফেরানি ডুম পাইয়া আমার দ্বারে থাক। কিন্তু ওই ও কম্বলের ফেরের মধ্যে গরম পাইয়া আল্লাহর নাম লই আর লড়ে সরে না। ওই ফেরের মধ্যেও মুতে পুরো কম্বল শুদ্ধ আমার বাসাইয়া আলায়। কে তুই একটা বিলই, তোর বিবেক বুদ্ধি নাই, তোর মোতায় ধরবে, তুই বাইরে মুতে হাত পাও ধুইয়া পানি কেজি লইয়া আবার আইয়া হবি। হ্যাঁ না শয়তান। আব্বা আপনি ভাও বিলের দোষ দেন না দিয়ে, ওগুলো বুঝি, আমরা বুঝি। ভাও আপনি বিলের দোষ দিয়েছেন, বিলইতে মতে আমার খাতা নষ্ট হয় না। ঘরে যাই যাই গোসল মোসল করে ভাত খান যান, আমার বউ বলাইছে অনেকক্ষণ আগে বলাইছে যান। এই এই দেহ এ বিলই, এ ওলা হারাম জাদাই, এ তুই আমার কম্বলের তলে হান নেত্য নেত্য মতকা, এ তুই মতকা কা? আমি মুতি নাই, নিজে মুততে এবার আমার দোষ দেয়। লজ্জা নাই, শরম নাই, বুড়া বলত। যা আমার চোখের সামনে সব আর আমি না। এককালে এমন ব্যবস্থা করবো জনমের মুখ বন্ধ হয়ে যাবে। ওইটার পিঠেই মার, ওইটারে মারবি। আপনি যাইয়া গোসল করেন। আরে হারাম দাদা ঘরের মধ্যে থাকি আইবার। ওই বউরে ক ওই দুনিয়া ভাতা আর কাঁচা মরিচ পাড়াই ফিসে ভর্তা বানাই যেন আমার দেয় মিহিন করিয়া।
আফাস নিয়ে তো পড়ার নাই। আল্লাহ মালিক আমারে মাফ করে দিন। আমি অনর্থকভাবে বিলইডের উপরে দোষ চাপাইতে আছি দিনের পর দিন, তবুও বিলইডে আছে দেখে ওটার উপরে দোষ চাপাইয়ে নিজে হারিয়ে চলি। আল্লাহ বিলইডের উপরে আপনি ধৈর্য দেন, ও যেন আবার রাগ হইয়া আমার না আশ্রয়। এলাকার খবর কি? চারদিকে কি শোনো টোনো কি? ভোট পামো কিরম? আমের তো ভোটই লাগবে না, আমি তো ইয়ে গেছেন গ্রামে নামলে বোঝা যায় যে কি পরিমাণ ভোট আমের। যাই হোক, নাক কান খোলা রাখবা। আর মহিলা নামাইছো কত আজগো, আর পুরুষ নামাইছো কত? মহিলা নামাইছি 100, পুরুষ নামাইছি হইলে 200। তা মহিলা কত করে দেছো? মহিলা গো দিছে 200 আর পুরুষ গো দিছে 300 নেতা। যাই হোক, আর লোকজন আরো বাড়াও, লোকজন আরো বাড়াও, কারণ নির্বাচনে কিন্তু আমার জিততে হইবে। লিডার আমের এত লক্ষ লক্ষ টাকা মানুষের দিয়ে দিতে আছেন, আমার কিন্তু কষ্ট লাগে। ও তুমি বুঝবা না, লিডারের হিসাব আছে। এই দেখছো, এই পোলাডার মাথায় গেলু পিওর। হনো, তুমি ব্যবসা করবা, ইনভেস্ট করবা না, সেটা তো হইতে পারে না। এইটা ধরো আমার একটা দোকানদারি, এইটাই আমার ইনভেস্ট। আমি এখানে যদি 2 টাকা খরচ করি, আমি এখান থেকে 4 টাকা ইনকাম করব। এইটাই হলো ব্যবসার নিয়ম। যাই হোক, শোনো, মন দিয়ে কষ্ট করো। আমি যদি নির্বাচনে জিতি, তোমরা ভালো থাকবা। জনগণ শান্তি পাউক আর না পাউক, তোমরা কিন্তু ভালো থাকবা। আমি হইলাম নেতা, তোমরা হইলে খুঁড়ছা নেতা। আরেকটা কথা শোনো, যেখানে মনে করো টাকা লাগবে এখানে টাকা মারি দেবে, যেখানে হাত ধরা লাগবে হাত ধরবা, যেখানে পাও ধরা লাগবে পাও ধরবা, যেখানে ভয় দান লাগবে হ্যাঁ ভয় দেওয়া। কিন্তু কথা হইলে সাপ সাপ, নির্বাচনে আমার জিততে হবে। লিডার মগো কথা চিনতে আগে আমের কথা মোরা চিনতে হরি। আমি কোনো কিছু চিনতেই হরিলেন না, মোরা জিতবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। যাও যাও যাও, কাজ করো কাজ করো, মাঠে কাজ করো, বসে থাকো না, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাকড়া কিন্তু কদ বেল, এইটা মাথায় রেখে। হ্যাঁ বাড়িও লাভ গিলে গিয়া এখন হইলো ইলেকশন চলে। ইলেকশনের সময় মাঠে ঘাটে দৌড়বি, কাম কাজ করবি, ভোট চাবি, কর্ম করতে হইবে। ইলেকশনটারে যদি মনে করো এটা খালি ইলেকশন হেল তো হইবে না, এটারে তোমার কর্মসংস্থান মনে করতে হইবে। এখন তুমি কর্ম করবা, এখন মাঠে খাটবা, ফল ভোগ করবা নির্বাচনের পরে। শোনো শোনো শোনো, আমার কথা শোনো। এখন ওই যে কর্ম করার সময় প্রচুর খাটতে হইবে, কুত্তর পাও জিরাইবে, তোমার পাও জিরাইতে পারবে না। ঠিক আছে, অযথা ফোন দেবা না, কাজ করতে থাকবা। কোথায় কি লাগবে চললে যাইবে, আমারে অযথা ফোন দেবা না। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। মাইকিনগুলো ঠিক মতো যেন চলে, এগুলো যেন আবার কোনো গুজব বই থাকে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হইলে প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে যাইতে হইবে, আমার সালাম পৌঁছে দিতে হইবে। মানুষের ফিডব্যাক কি আমার প্রতি, মানুষের ফিডব্যাক কি? ভালো হইলেই তো হইবে না। মানুষের যার হাত ধরা লাগবে হাত ধরবা, যার পাও ধরা লাগবে পাও ধরবা। অযথা ফোন দেবা না, কাম করতে থাও, যেখানে যা লাগে খালি দেখতে থাও, কোনো কথা নাই। জিম্মে যা লাগবে খালি দেখতে থাকবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালাম, কি খবর? তো ভালো। কি অবস্থা, মাঠের খবর কি? মাঠে দেখছি সব গরু বান্ধা। থামরা, আমি নির্বাচনে মাঠের কথা জিজ্ঞেস। নির্বাচনের মাঠে তো আল্লাহ নামলে জিতে গেছি আমরা। যাই হোক, ভালো হইলেই ভালো, তবে অতিরিক্ত কনফিডেন্স রাখা ভালো না। একটা জিনিস মনে রাখবা, নির্বাচন সামনে, এখন প্রচুর মানুষের হাত পাও ধরতে হইবে। যেখানে হাত ধরা লাগবে হাত ধরবা, যার পাও ধরা লাগবে পাও ধরবা, যেখানে টাহা মার লাগবে টাহা মারবা। তবে একটা জিনিস মাথায় রাখবা, এই নির্বাচনের কয়দিন মনে করবা যে তোমরা মানুষের পাও ডাক রাখছো, ধরতেই থাকবা। কান্দাকাটি পাও ধরা এটি একটি নির্বাচনের অংশ, এই মনে করে কাজ করতে হইবে। লিডার আমি সবচেয়ে পাও ধরি বেশি লিডার, তা মহিলাকে পাও বেশি ধরি। একটা সমস্যা আছে, আজকে তো মাইকে পাও ধরতে দেয় না। এই বিষয়ে আপনার কোনো সবক আছে? তাই তুই যাও কাব্যে তোমার ইউগো পাও ধরতে, তুই ধরবি হাত, কিছু ধরা লাগবে না, হাত পাও। তাই কি করবো? কিছু করা লাগবে না, বুঝাই হুনাইয়া ভোট চাবি। যারা মা বলান লাগার মা কবি, যারা বোন বলান লাগার বোন বলাই ভোট চাবি। যাও 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 যাও। আসসালামু আলাইকুম। আমার লাগবে একটা বিয়ে, তাইলে ভোর ভোরে আত্মীয় স্বজন মিলিয়েছিল। আমার কোনো এজেন্ট বিজেন্ট লাগবে না, খরচ হইতে না, ভোট পাইতাম ভোট আসছে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখতে ভালো। আপনার বাসা তো এই এলাকায়? আমার বাসা হইলে তোমার আমার ওরে আমার বাসা। আমরা আসছিলাম একটু ইলেকশন সম্পর্কে জানতে। ইলেকশন তো চলছে, ইলেকশন চলে। আচ্ছা মুরব্বী, আমার একটা কথা ছিল। এখানে এই এলাকায় টাকা পয়সা কেমন ছড়াছড়ি হচ্ছে, আপনার কাছে কি মনে হচ্ছে বলেন তো? বাবা তাহা মারে, তাহা যে যেরকম পারে রাইতে মারে, দিনে মারে, মারে। তো পয়সা আমি পাই না বাবা। আমি এরকম ডায়াবেটিক্সের রুগী, আমি প্রস্রাব ধরে রাখতে পারি না। অথচ আমার কেউ দুধের ঠাহার জিগায় না। টাকা মারে, কমার বেশি। সর্বোপরি মুরব্বী, ইলেকশনের খবর কি সব জায়গার বলতে পারেন আপনি? ইলেকশনের খবর কি? তুমি ইলেকশনের খবর জিগাও কামার দে, তোমার কি কিরমিতে খোঁচায়? আমার বাপখালু ইলেকশনে দাঁড়াইছে, হ্যাঁ? আমার বাপখালু ইলেকশন করতে আছে, হ্যাঁ? চ্যালেঞ্জ করতে আমার যে তুমি জিগাও কা, হ্যাঁ? না, তারপরে বিষয়টা আপনার একটা আন্দাজ আছে না? এই কিসে আন্দাজ হয়? এই শয়তানের বাচ্চা, তো কিসে আন্দাজ? আমি বুড়ো মানুষ, আমার ঠেলা ভাঙ্গা রোজের মধ্যে খারাপ তুমি আন্দাজ করো? পিড়াই একটা কাজে লাল হয়ে গেলাম মানুষ, জানো? বেদব যেন কোথাও অসভ্য। আমার ভোট আমি দিমু, আমি ইলেকশনে যাই দিমু, কিরম দিমু না দিমু হলে আমি বুঝি। আমার যারা ইলেকশনের খবর লইতেছে রাঙ্গামুলা, শয়তান, বদমাইশ। মুরব্বী মনে হয় আমাদেরকে চিনতে পারেন নাই। আর তো চিনবে কি হয়? খারাপ খেলায় মুরব্বী, আমরা প্রশাসনের লোক। বাবা কয় কি? আপনারা প্রশাসনের লোক বাবা, দুবার দেখাই যেতে পারবেন না বাবা। আমি গরিব মানুষ, আমার ঘরে যাইবেন, রাওয়া মুড়ো যাবো দিমু, আপনারা খাইবেন, পিঠে বানাবো। প্রশাসনের লোক কইছেন না খাই না দিব না। আমি কোনো ভারী রসিকেলা মানুষ, আমি আমরা কিন্তু গালাগালি করি না বাবা। আমি আপনাগুলো কিন্তু ইয়ের কি করছি বোঝেন না। ঠিক আছে কাকা, ঠিক আছে, আমরা বুঝতে পারছি। আমরা খাবো না। গরিবের বাড়ি খাইবেন না। গরিব না, আমরা খুশি হয়েছি, খাবো না। মুরব্বী, এইদিকে তো পানি তেলের সাপোর্টার বেশি মনে হয়। হ্যাঁ, পানি চালের সাপোর্ট বেশি। আর পানি চালের সবাই ভোট দেবে পানি চালে বাবা। সত্য কথা বলতে কি জানেন, পানি চাল হইয়ে যাইবে, পানি চালের কেউ চাপিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। আচ্ছা, ওই পাশটায় দেখলাম আবার কদবেলের সাপোর্টার মনে হইলো বেশি। হ্যাঁ বাবা, সত্য কথা বলতে কি জানেন, কদবেল হইয়ে যাইবে, কদবেলে কেউ চাপিয়েও রাখতে পারবে না। আল্লাহর নাম লই ইনশাআল্লাহ। ঠিক আছে মুরব্বী, তাহলে আপনি থাকেন, আপনার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো। তাইলে আমরা এখন যাই, আমাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে মুরব্বী। কিন্তু আমারও নাতি আছে। বাবা রে বাবা, প্রশাসনের লোক, প্রশাসনের নাম হলে আমার তিল ওই চাকরি ওঠে। ওয়ালাইকুম আসসালাম। আলু দিকে লাডিকে ধুয়েছি বাড়তি রতামার লাগছে কায়দার লাগা। কথা করতে মনে হয় না, আমার বাবা লাগবে। সব বুঝলি কি অবস্থা মুরব্বী? আমার দ্বারে কাম কি? আপনার কাম হইলে ওই আপনি আমার ওই তাবিজ তুমার দেন না? হ্যাঁ, ওই আমার একটু তাবিজ লাগবে, খাতায় মুতার তাবিজ। খাতায় মতে কেডা? খাতায় মতে আমার ওই নাতি। নাতির নাম কি? নাতির নাম হইলে যাইয়া ওই যার নাম, ওই হ্যার নামই কি তাবিজ দেওয়া লাগবে না? আপনার নাম ছাড়া ওই তাবিজ যে কেউ দিলে মুতো ফেলবে না? না না, যে মতে হ্যারই নাম দেওয়া লাগবে। বাবু বাজবে না ওর কায়দা মতো, মানুষজন নাই আশেপাশে, লজ্জা সরম রাখতে লাভ নাই। ফাও ফাও নাতির কথা কইয়া তো আর কিছু হইবে না। মতি আমি নিজেই বুঝলেন, কর্মের কথা কইয়া হাঁটতে পারি না। কি কমু আপনারে বুঝলেন, বর্ষাকালটা আমি ভালোই খাই বুঝলেন,
কিন্তু শীতকাল আইলে আর শীতকালে আমার পেশাবের উপরে আমার কোনো নিয়ন্ত্রণ থাকে না। আমি আল্লাহ বিবাই না যে আমি কোন সময় মরতে দিয়েছি। বাইরে ভাই এখন পর্যন্ত মনে হয় এই শীত পরে নাই, হাঙ্গবাড়ি 1 মাস হয়েছে, এর মধ্যে মনে হয় যে 15 দিনে 15 লাসা মুখ দিয়ে দিছি। ঘরে বাইরে থাকতে এনে মুতের গন্ধে নিজের গন্ধ নিজে সহ্য করতে পারি না। পোলাডায় সামনে মুখ দেখতে পাই না, সবাই বোঝে না। তা বুঝলেও আমি আর একটা পদ্ধতি নিছি। ঘরে একটা ওলা বিলই আছে, বিলইটা জন্মের ভালো, ঘরের উন্দুরটি সব লড়াই খায়। আর এই উন্দুরটারে আমার খালি হুদে জায়গায় বাদাম লইয়ে লড়াই। এখন খালি আমি দোষ দিই ওই বিলইতে আমার ওই কম্বলের ফেরে ইয়ে মুচ্ছে দেয়, এইতে আমার লঙ্গিও বেজে কম্বলও বেজে। এখন এই বিলইটের উপরে এই 15 দিন ধরে দোষ দিই। বিলইটের মোহর দিকে আমি চাইতে পারি না, বিলইটা আমার উপরে এত বেজার। আর কেউ না জানুক, বিলইটে তো জানে যে আমি মুতি, ও তো নির্দোষ, তো বোঝে। আমি বুড়ো মানুষ, বিলইটে আমার অনুযোগ করে না যে বুড়ো মানুষ তুই কেমনে আমার নামে মিথ্যে কথা রটাও। ভাই আর উভয় ভাই না ভাই, আপনার ধরে তাবিজ নিতে আসি, আপনি আমার এমন একটা তাবিজ দেন যেন আমি একলাগে 1 দিনের জন্য নামতি, এতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমার খাতায় মতো একটু বাদ দেন, আমার ছোটোকালে আল্লাহ এই অভ্যাসটা। আপনি আমার বাসান ভাই। তাই লন আমাকে বাড়ি লন, ওঠেন। আয় তুই ভালো মতন ডাক্তারও দেখাইন। ডাক্তার দেখানো, আর ডাক্তার আমার দেখানো লাগে। আসসালামু আলাইকুম। চিন্তা আছে না আমাদের? শোনেন, এইবার বর্তমান তো পানিতে মার্কা ইনশাল্লাহ দেবেন। আমি যদি এনকুইট করি দিন একটা রাইতেও দরজা খোলাতেই ঘুমাইবেন। সালাম দিয়ে ভালো আছেন? মাকড়াটা কিন্তু আমার কদবেল, আল্লাহর রাস্তায় আমার একটা ভোট দেবেন ভাইজান। আমার শোনেন, আমার কিন্তু মা নাই, আমি কিন্তু এতিম। আপনারা যদি আমার ভোট না দেন আমি কিন্তু কষ্ট পাবো, আপনারা আমার ভোটটা দেবেন। ভোট দেবেন আল্লাহর রাস্তায়, ভোটের দিন যাইবেন সুন্দরভাবে বিসমিল্লাহ করে ভোটটা দিয়েবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। কদবেল কিন্তু কদবেল। আসসালামু আলাইকুম। মাকড়া কদবেল, ভোট দিয়েন, ভোট দিয়েন আল্লাহর রাস্তায়। আমার বাড়িতে আছেন ভাই? আসসালামু আলাইকুম ভাই। মাকড়া কদবেল, ভোট দেবেন আমারে। আমাকে দিয়ে দেন ভোট ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বাড়ি কেউ আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আমার চেনছেন? ভাই আপনি ওই পানি হিসাবে না। কদবেলের প্রার্থী না? আচ্ছা, ভালো আছেন না? যাই হোক, আমার মাকড়াটা তো পাইছেন। আনমে কো মুরব্বি বাড়তে আছে? আব্বা একটু হইছে। একটু ডাক দেন, একটু কথা কই যাই। আব্বা, আব্বা এদিক ভাই না কুলে আইসি কেটা দেখে যান। আইসি আব্বাই। আসসালামু আলাইকুম মুরব্বি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনারা? আমার লগে দোয়া টোয়া করেন। হগৌডি লাগে দোহারি, কেউ আমার এখন পর না, হগৌডি লাগে দোহারি। আমার মাকড়া কিন্তু কদবেল। কদবেল। হ্যাঁ, ভোট দিয়ে যাইতে পারবেন না ইনশাআল্লাহ? ভোট দিতে যাবো কেমন হয় না, আমি ভোট দিয়ে যাচ্ছি না। আমার হলে ওষুধ, ডায়াবেটিক্সের চাপ দেয় না, পার গিয়ে ফুল খেলা হয়ে গেছে, ওষুধ বড়ি খাওয়া নিয়ে নাই টাকা। আমার ডায়াবেটিক্সের চাপ। কি কন? সমস্যা নাই, আনমের ভ্যান গাড়িতে করে নেবো। ভ্যান গাড়িতে নিলাম যাইতাম, আমার শরীর যে পারবে না? এই হ্যাঁ, 5,500 টাকা দাও।
ওষুধ খাইতে পারি না। ওষুধ খাইতে 500 টাকা দাও চাচারে। আপনারা গ্রামে মানুষজন নামান না বর্ষা পাইতে? হ্যাঁ নামাই তো, তাই আনবে তো আবার অসুস্থ ডায়াবেটিসের রোগী, এই জন্য নামলে তো 500 টাকা পাইতে না নে। এখন ঠিক হবে, আমি আসতে পারবো, আমি জন্মের আগে আসতে পারি, কোনো সমস্যা নাই। পাশে থাকি আমি দেন, আমার ওষুধের খরচা দেয়। আমি ডেলি 10 কিলোমিটার হাঁটবো, হেঁটে হইবে না? আর 10 কিলোমিটার লাগবে না, আনবে এলাকায় নামিয়া হ্যাঁ মুরব্বীগুলো লাগে একটু আলোচনা করলেই হইবে আমার কথা। আচ্ছা আমি পারবো। এই চাচারে আনবে নামবেন, আনবে খরচা টাকা দিয়ে দেবে, আনে সমস্যা নাই। 500 টাকা দিমন, 500 টাকা। আলহামদুলিল্লাহ বাবা। এই ওয়ারে সেনছেন আমার পুতে কলম, আলিয়া কাব্বার সেনছেন ও কলম লেহাপড়া করা পোলা কম রাখা, তোর কথা তুই আহম্মকটা। আমরা যদি কোন হেলে কলম আমিও বর্ষায় নামতে পারি, আমি তো শক্তভক্ত আছি, দেখা গেছে আমাকে তো রেমুনেশনও বেশি হইবে, টাকা তো বাড়াই দেন আমাকে না। তুমি যদি নামো বাবা 200 টাকা করে পাবা। যাই হোক, আমি একটা কথা কই, আপনারে মুরব্বী হইয়া আপনার এই আমার ছেলে, আপনারে আমি ছেলের মতো জানি, পরে আপনি 50টা টাকা বাড়াই দিন, ও তো আপনার সন্তানের মতো নাকি করেন? আচ্ছা সমস্যা নাই, তাহলে নামে। এই শোনো, এগোর জন্য 750 টাকা আলাদা করে রাখবা, ঠিক আছে? আর সময় মতো নামে যাইবেন, ঠিক আছে? তা যাই মুরব্বী, দোয়া করবেন, দোয়া করবেন। যাই, আসসালামু আলাইকুম। বউটা আমি আপনাকে দেবো, ইমাল খালি বলে তো সরকার যাবে না। আমনে হইলেন যে বুড়ো মানুষ, আমের দেবে 500 টাকা, আর আমি শক্তভক্ত, আমি আর তের মধ্যে ওরিত্যের মুলা হত্যের মধ্যে হত্যের মু আমার 250 টাকা দিলে দলে কি লিখে আমি বুঝলাম না। তো তাই আমার কি কচুর রোগ আছে? আমি কি ওষুধ খাবো? আমি তো ভালো মানুষ, তাহাতে তোরাই খাবি। আহমক খাবো না, মোটর 750 তাই ভাই বেশি কি কর পাবি হেন যে লবি 10টাও সারবি। ঢোকেন ঢোকেন ঘরে ঢোকেন। ওই আবার আইতে আছে তো কি হেরা দি ওই তালমার কানা। হ্যাঁ হ্যাঁ তার আসসালামু আলাইকুম মুরব্বি, কেমন আছেন? ভালো আছেন? গেছে। হ্যাঁ ভালো আছেন? আপনি আমার বাপের বয়সে আছেন? ভালো। হ্যাঁ ভালো আছি। আরে চিন্তা আছেন আমারে? আপনারে চিনছি। পানি তেল মার্কা, পানি তেল। হ্যাঁ হ্যাঁ তাল তাল মার্কা। তাই এখন ইনশাল্লাহ ভোট কি ভাবছেন? পাওয়া লাগবে না আমার বাড়িতে, আপনার যাওয়া লাগবে না। আমার বাড়ির যে কয়টা ভোট আর সব আপনার আগেই আমরা হিসেব করে দিয়েছি, আপনার ছাড়া আমাকে ভোট বাইরে দিব না। ওই এক কামসুরা হালায় আপনার আগে আইয়ে গেছে ফেরার্থী, ওই কদবেল মোহের উপরে কইয়ে দিয়েছি, তুমি আমার বাড়ি আর আবার না, তোমার খাসিয়ত খারাপ, তোমারে ভোট দিব না, আগে খাসিয়ত ভালো হারো, এই মোহের উপরে কই দিছি। ওই পোলারটা জিগেই দেখেন মিথ্যে কথা কমু না, পোলাই দাঁড়িয়ে আনলে কি কও? আমরা তো আগে হইতেই আমের লোক। যাই তাই ইনশাল্লাহ ভোট কেন্দ্রে যাইবেন ভালোভাবে ইনশাল্লাহ। আমি মনে হয় যাইতের মনে ভোট কেন্দ্রে। কে বাবা? আমার ওই গিয়ে বুড়ো ফুললে উঠছে, ওই আমার ওইলে ডায়াবেটিক্স বুঝছেন, ওষুধ খাইতে না, টাকা পয়সা নাই, এইবার 2000-এর পর টাকা গেছি এককাল 56 ছাড়া হয়ে যায়। মুরব্বি গাড়িতে যাইবেন, তাই আমরা গাড়ির ব্যবস্থা করবো। মানে গাড়িতে গেলে আমার পিত্ত জ্বলে, দেবো কেমন? ওষুধ খাওয়া লাগে, ওষুধ খাইলে আবার ভোট দিতে পারতাম, একটা না একাল 5টাও দেওয়া যায়। তাইলে সমস্যা নেই, ঔষধের ব্যবস্থা আমি করি, সমস্যা কি? বাবা ওষুধ আবার ওই মানে ডাকাই দেওয়া লাগে তো, হ্যাঁ টাকা লাগে রাজ্যের, আর টাকা পয়সা সমস্যা নাই, ঘর বাড়ি উঠেই তো টাকা নাই মগাদের। আচ্ছা আমরা টাকা পয়সার কোনো সমস্যা, আমি আছি না মুরব্বী, আমি আপনার ছেলের নান না, টাকা পয়সা ঔষধ পরি এগুলো কোনো বিষয় না বাবা। এই যে করেন আপনি। না বাবা, টাকা আপনি দিলে আমি নিবো না বাবা, এটা খারাপ দেখা যায় মানে আমার নান মানে টাকা নাই কেমন রাহেন রাহেন নিবো ভাই। লো না বহুত তো হইবে না, আবার আনমন মিলেই জিলেই না এই আপনার পোলা, আমি ধরেন আপনার পোলা, দোয়া করেন যাই বাবা। ঠিক আছে তাই পারলে যাই এটি করে দিয়ে ওষুধের দাম না একশো ঢাকায় দেওয়া লাগে। থাক আবার আবু ইনশাল্লাহ দেখা হইবে। ও ভালো কথা, আপনি গ্রামে মানুষ নামান না বর্ষাইতে? নামান, তাহলে আমিও তো নামতে পারি, আমার নামটা লিস্টিতে দিয়ে দিয়েন। কয়টা হইয়ে দেন? তো সারা দিন থাকলে 500। আবার মোর নামটা হয় ও ওর নামটাও দিয়ে দিন। ওর এই যে প্রার্থী হয়ে গেছে না, উনি ওনারে 250 ওই ওই কি কই ওই 250 হাত যে আমি কইছি না তুমি যাও বাদ, ওরেও রাখেন 600 দেবো আমি। আসসালামু আলাইকুম। দোয়া করে তোমাকে লাগে বেশি করে পানি তেল, কিন্তু পানি তেল। ঠিক আছে, ভালো না? আচ্ছা আব্বা আর বলে না কেমন তাহা দুই পক্ষে দিয়ে লইয়া নে, পরে
একটা ধরা খাই গেল, ঝামেলা হয়েছে না? কোনো ঝামেলা নাই, আমাদের সিস্টেম আছে। তুই একটু দেখ কেউ একটু কোনো লিঙ্ক মিঙ্ক ধরছে নির্বাচন কমিশনে ফোন দিয়ে দেখ, নির্বাচনটা আরো 1 মাস বাড়াইয়ে দেয়নি এরা। বাড়াই দিল শালা তুই চাহাজ দেওয়ার পর ভাববে কি এই ঘর টিম ভাঙবে বিল্ডিং করবে। আমার বিরমিতে সে চাহা দিয়ে দাঁড়াতে আপনি বল পানি নিয়ে দেবো বাবা? পানি এনে দে, পানি এনে দে, তোর বাইরে পানি খাওয়াইয়ে মারবি। আমার বলে নির্বাচন অনেক মজা। বউলে চাল বসে দেখ কবরের রসুন মাইকিয়া। মন মাক্কার ঘর নাহাসি নিলে, মন মাক্কার ঘর নাহাসি নিলে হবে না রে হজের নামাজ। ইহি দেখতে যাও, ইহি দেখতে যাও মক্কার ঘরে গোতাই। আগে সে নো দেহ মক্কা ছাড়ো রে ভবের হিংসা নিন্দা, ছাড়ো মনে রাখো অহংকার, কবে যায় মক্কার ঘরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুদু, আমের উপর তোমাকে খুব আবদার আছে। তুই একবার ভোটটা কিন্তু কদবেলেই দেবেন। আয় ভোটটা কদবেলেই দেবেন। শালা শালা আমার কাজির যে আমক মুখ কই যা ঢালাই যেমন তোর কত বালার ফাড়াই হালার ফলাই। কয়দিন পর পর উদ্গাই যে চাই শালা শালা যাও একাই মানুষের না বাকি। আসসালামু আলাইকুম। সালাম। ভালো আছেন দুদু? আছি ভালো। ওরা চিনতে পারে না আপনি যে পানি তেলের লোক, ওরা চিনতে পারে না। শালার পর শালা তোর পানির চালের পাইন মেরে হালার ফলারা শয়তান বজ্জাত। 5 বছর পর পর একটা উদ্গাইতে চাই, 2 বছর পর পর উদ্গাই যায় এক শালার পর শালা। ভোট নেওয়াই গেলে কোনো হালার পাই না কামে। হালার জন্যই যে টাকাটা বেচতে আছে, এখন পর্যন্ত আমার কাছে কোনো টাকাই পৌঁছায় নাই। আমার ক্যান্ডেস্টারের বিঠারি কিনতে পারি না আমি। ভোট খাইতে যে ভোট আমি দিমু, ভোটটা আমি দিমুই, কিন্তু আমার ভোট আমি দিব। তোমরা চাইলে আমি তোমাকে ভোট দেবো। আমি ভোট দেবো কেন এটা আমি জানি। আমি দেশের নাগরিক, আমি ভোট দেবো না, এটা কোনো কথা। শয়তান এখন আইয়া পাউডার বে আডার বে বাজার খালু পক্কা ময়না ভোট লইয়া গেলে এবার সাইকেলের মায়েও জিগায় না হালারা। তবে ভালো মানুষ আছে যারা ইলেকশনের পরেও জিগায়, সে কথা আলাদা। একটু টুকরো করা তোরা লেখাপড়া হবি, স্কুলে যাবি, আর কি কই ওই তোরা চাকরি বাজা করবি। হ্যাঁ তাহলে ভোট চাইছিলাম, সে খয়রা ছিলাম ঠেলারা। চিনলি না রে তাই ভাই দাঁড়ান একটু। কে ভাই কিছু কইবেন? ভাই এই ঘরের মালিক কে? কে মোজাম্মেল ভাই? ঘরে তো তালা মারা, লোক কোথায়? তা তালা দেওয়া থাকবে না, এ তো ডিউটিতে আছে মেয়া। কিসের ডিউটি? নির্বাচন চলে না, নির্বাচনে ডিউটি আছে না গো। মহিলারা কোথায়? তা মহিলাও তো ডিউটিতে। মহিলা বাড়ি থেকে কি আর বাইরে থেকে কোন লাভ আছে কোন দিক? কিসের ডিউটি? তা মহিলা ঘরে থাকবো কি লিগে? মহিলাও তো ডিউটিতে। স্বামী নামে এক কুলে, বউ নামে আর এক কুলে। মনে করেন যে 500 কত 1000 হয় না, 1000 ওই সন্ধ্যার সময় ঘরে ফেরে। আচ্ছা ভাই শুনেন, ওনার সাথে যদি আপনার দেখা হয় আপনি ওনাকে বলবেন যে আপনার কার সাথে দেখা করার কথা ছিল, উনি আসছিল, অবশ্যই আমার সাথে যেন দেখা করে। ওনার লাগে দেখা করবে এগুলো। নির্বাচনে ডিউটি করলে ভাই 500 1000। আমার লাগে দেখা করাটা জরুরি গেছে, আর চাইতে না। সালাম। আর রেজাল্ট আর মারামারি একটাই নাই, আমার পানির তেল ডুবছে।
কন্ট্রোল হচ্ছে না, মধ্যখান কাঁঠাল গোল দিয়ে গেছে, আমার গায়ে জ্বর জ্বর জ্বর, আমারে জলার পিডান পিডাইছে কেন্দ্রের মধ্যে হালাইয়া। আমার কোনো অপরাধ নাই, কোথায় ভুল হয়েছে, কি ভুল হয়েছে? আমি আমার ভোটটা দই ফিরতে গেছি বুঝলে, আমি সকালে যে দিছি হ্যাঁ আমার মনে হলো না, একে ভোট শেষ হয়ে যায় 4টে বাজছে, আর এক ফিরবি। আল্লাহ, আমি কেন্দ্রে যাই ঢুকছি পরে আর এখন বাড়ি আর বড় ভাইটা আমার লাগে এই ভাইয়ের সামনে ভাইয়া আমার জলার পিডান পিডাইছে না, কি ডাক্তার দেবো, মামলা হয়েছে 6-7টা, বাড়িতে বাইরে পুলিশে ধরবে, ডোজ ভিজাই রাখছি না, আরো দেবো। মাথায় পানি দে আমারে, মাথায় পানি দে, এই আস্তে দে, গিরাই ব্যথা। লিডার শান্ত হন লিডার, সব আরে ঠিক হয়ে আমার যাবে লিডার। আরে আমার টাহা, আরে আমার নির্বাচন, কোন হালাই করলে আমার নির্বাচন করতে? আরে আমার টাহা দেড়কানি যা আমার জায়গা পেয়েছি। আস্তে দে, ব্যথা পাই আমারে। আরে আমি শয়তানের ফেরে পড়ি, আমি নির্বাচন করছি। মাথায় বান্ধে হ্যালো, হ্যাঁ আছে লিডার, কেটা কথা কইবে? হ্যাঁ কেডা? আমি ধরছি কল। হ্যাঁ দাদু কন। না দাদু, আমি হইতে পারি না দাদু। হ্যাঁ দাদু, আমার সবাই আশ্বাস দিয়েছে, আমার বড় বড় মূল্য দেখাইছে, আমার কইছে ভোট কাটতে দেবো না, আমার ভোট কাটতে দে নাই। শোনেন, আমি যদি 2টা ঘন্টা ঠিক মতো ভোট কাটতে পারতাম, ইনশাআল্লাহ আমি আল্লাহর নাম লই হয়ে যাইতাম। আমারে উল্টা বিলে প্রশাসনে শেষছে বাবের চাচা, আমার গিরা গুড়া পাঠাই এলাইছে। উরে ব্যথা পাই। এ ভোট রাখ, ভাল লাগে না। রাহি তাই পরে কথা কইবে না, সুস্থ হইল। মাথায় বান্ধে, আমার হাতের ধর। আমি কিনলে গিয়ে শয়তানের ফেরে পড়িয়া ভোট কাটতে গেলাম, আর প্রশাসনের চেঁচা খাইলাম। আরে আমার লই যা।